আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা যে টপিক নিয়ে ভিডিও বানাইতেছি বা বানাচ্ছি সেটা হচ্ছে বাইন্যান্স ভেরিফিকেশন কিভাবে করবেন বা কেওয়াইসি কিভাবে কমপ্লিট করবেন। এই জিনিসটা নিয়ে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পর একটা ভেরিফিকেশন আসে, এনআইডি বা ফাস্টফুড দিয়ে এটি করা লাগে ভেরিফিকেশনটা। এটা অনেকে জানেন না, অনেকে বলতে অনেকেই জানে না বাংলাদেশে, যার কারণে এই জিনিসটা বানানো। আজকে আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিব কিভাবে আপনি এই জিনিসটা করবেন। আর এই জিনিসটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না। জিনিসটা হচ্ছে এরকম, দেখেন প্রোফাইলে গেলে এখানে দেখবেন আমার এখানে একটা ভেরিফিকেশন নাম আছে। এই ভেরিফিকেশনটা হচ্ছে বাইন্যান্সের ভেরিফিকেশন। এটা পাসওয়ার্ড বা আপনার এনআইডি এন্ডোর্স করলে এরকম ভেরিফিকেশনটা আছে। আচ্ছা, এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজে যাই, কীভাবে আপনি ভেরিফিকেশনটা করবেন। যখন আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করেন না, তো তখন আপনি অ্যাকাউন্ট খোলার পর ভেরিফাইয়ের জন্য এরকম একটা ইন্টারফেস আছে, ভেরিফাই নাও। ভেরিফাই নাওতে আপনি ভেরিফাই করার জন্য আপনি যখন আপনার নাম্বার বা ইমেল দেন, তারপর কোড যায়, পাসওয়ার্ড দেয়, তারপর এরকম একটা ইন্টারফেসটা আসে দেন ডকুমেন্ট ভেরিফিকেশন। এটা হচ্ছে ভেরিফিকেশন, এটা হচ্ছে বাইন্যান্স ভেরিফিকেশন। এনআইডি বা পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। আবার আপনার কাছে যদি এনআইডিও থাকে, পাসওয়ার্ডও থাকে, তাহলেও কিন্তু আপনি একবারই করতে পারবেন। যে কোনো একটা দিয়ে একবারই অ্যাকাউন্টটা খুলতে পারবেন, মানে আপনার যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে একবারই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এনআইডি দিয়ে একটা খুলতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে আরেকটা খুলতে পারবেন, এরকম না, একটা দিয়ে যে কোনো একটা দিয়ে একটা খুলতে পারবেন। তো বেশিরভাগ তো মানুষ এনআইডি দিয়ে খুলে, পাসওয়ার্ডটি খুলে না। আর আমি তো এই ভিডিও, আমার তো একটা এনআইডি খোলা আছে, আর যেহেতু আমার একটা পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট আপনার দেখাতে সুবাদে দেখাইতেছি এটা পাসওয়ার্ড দিয়ে। এখানে প্লাস পাসওয়ার্ডে ক্লিক করলাম, এখানে বাংলাদেশি থাকবে, নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে দেওয়ার পর এখানে যদি আপনার কাছে ফটো থাকে ক্লিক করা পাসপোর্টের বা এনআইডি কার্ডের, তখন আপলোড দিয়ে আপনার গ্যালারি থেকে ফটোটা আপলোড করে দেবেন। আর যদি আপনার ক্যামেরা যদি ভালো হয়, ক্লিন হয়, তাহলে আপনি এখানে টেকে পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার পাসপোর্টের দেখেন এই ডিটেলিং অংশ যেটা আছে, এই অংশটা স্ক্যান করবেন ভালো করে, দেখেন ক্লিয়ারভাবে স্ক্যান করবেন এটা। তা এবার টিক চিহ্ন আসবে, এটা দেখেন এই টিক চিহ্ন আসছে। এভাবে করে আপনি যেমনি পরে সার্কেলের ভিতরে আনতে হবে। সার্কেল পর আনার পর আমাদের এখানে সব কিছু ওকে হয়ে গেছে। তারপরে এখানে দেখেন, এখানে আই হ্যাভ আনাদার ন্যাশনালিটি, এটা ক্লিক করবেন না, এটাতে টিক দিবেন না। এখানে আপনার নাম দিবেন, আপনার নাম যেটা এনআইডি কার্ডে বা পাসপোর্টে। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন। আমি দিলাম দিলাম আমার জন্মসাল যেটা, ওইটা আমার পাসপোর্ট আর এনআইডি কার্ড অনুযায়ী যেটা আছে ওইটা দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিলাম। তারপর এখানে আমার বাড়ির নাম, গ্রাম, এটা অটো বসে গেছে। পোস্টকোড এখানে ভুল আসছে, এটা পোস্টকোডটা আমি ঠিক করে নিব। আচ্ছা, দেওয়ার পর আমি কন্টিনিউতে দিব। কন্টিনিউ দেওয়ার পর আপনি যেটা এটা সিলেক্ট করবেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, রিটায়ারমেন্ট হলে রিটায়ারমেন্ট, এমপ্লয়ি হলে এমপ্লয়ি। আমি এমপ্লয়ি দিয়ে দিলাম। তারপর এখানে আপনি কি প্রফেশনে আছেন ওইটা দিবেন। আমি জাস্ট একটা দিয়ে দিলাম এগ্রিকালচার, এটা ডাজন্ট ম্যাটার, এটা সমস্যা নাই। এবার দেখেন আন্ডার রিভিউ, ইউ উইল রিসিভ ইমেইল। আপনার ইমেল একটা নোটিফিকেশান আসবে 15 মিনিটের ভিতরে, তারা আপনার এই জিনিসটা ভেরিফিকেশন জাস্টিফিকেশন করবে যে আপনার এই পাসপোর্ট দিয়ে কি বিকাশে কি অন্য কোনো, বা এই পাসপোর্ট দিয়ে যেন আপনি সাবমিট করছেন ডকুমেন্টটা, এটা দিয়ে কি অন্য কোনো বিকাশ বাইন্যান্স অ্যাকাউন্ট কি খোলা আছে, বা এনআইডি কার্ড দিয়ে কি অন্য কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা আছে। যদি থাকে তাহলে কিন্তু আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে, আর যদি না থাকে, এটা দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা, তাহলে আপনার এটা তারা সাথে অ্যাপ্রুভাল করে দেবে 15 মিনিট পর, বা অনেক সময় 1 ঘন্টা লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি একটু উপকারমূলক, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর একটি ভিডিও বানাতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আপনার একটি সাবস্ক্রাইবার আমাদের নেক্সট ভিডিও অনুপ্রেরণা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।